পৃথিবীর মানুষ জিজ্ঞাসা করতেছে নীলামস্ত কি এমন দেখলেন চাঁদের মধ্যে, চাঁদ থেকে বেড়ে ইসলাম গ্রহণ করলেন? বলে শোনো, ওই চাঁদের দেশে যখন গেলাম, ইসলামের ইতিহাসের 3 বন্ধু, আমরা দার্শনিক, ইসলামের ইতিহাস নিয়ে গবেষণা করি, চিন্তা করলাম, ইসলামের ইতিহাস পড়তে যায় দেখলাম মুহাম্মদের শাহাদাত আঙ্গুলের ইশারায় নাকি চাঁদ 2 খণ্ড হয়েছিল। এটা বিশ্বাস করা যায় না, এটা প্রমাণ করতে হবে। বলে কিভাবে প্রমাণ করা যায়? বলে চাঁদে যাব। বলে কেমনে যাবো? 3 বন্ধু মিলে পরামর্শ করলাম। 3 বন্ধু মিলে কিভাবে যাওয়া যায়? বলে হেলিকপ্টার নিয়ে যদি যাওয়া যাবে না? বলে না, হেলিকপ্টার মহাশূন্যে গেলে আর চলে না। বলে যদি বিমান নিয়ে যাই তাহলে যাবে না? বলে বিমান মহাশূন্যে চলে না। বলে যদি রকেট নিয়ে যাই যাওয়া যাবে না? বলে না, রকেট মহাশূন্যে চলে না। এমন একটা যানবাহন বানাতে হবে যেটা মহাশূন্যেও চলবে, পৃথিবীতেও চলবে, মহাশূন্যেও চলবে, এমন একটা যানবাহন বানাতে হবে। বলে 3 বন্ধু মিলা আমরা একটা যানবাহন বানাইলাম, নাম হলো অ্যাপোলো 11, অর্থাৎ অ্যাপোলো 11। এই নবযান বানাইয়া বলে কি দিয়া দেখবো? বলে অনুবীক্ষণ নিলেই তো হয়। বলে অনুবীক্ষণ তো এমন পাওয়ারফুল, বলে একটা বালু কণা যদি অনুবীক্ষণের সামনে দেওয়া হয় রে, বলে স্পষ্ট বোঝা যায়। বলে চাইতেও পাওয়ারফুল মেশিন বানায় তারপরে যাইতে হবে। বলে কি বানানো যায়? বলে মাইক্রোস্কোপ বানায় ফেলাইলাম। মাইক্রোস্কোপের পাওয়ার কেমন? বলে একটা বালু কণাকে 70 খণ্ড বানাইয়া যদি ওই মাইক্রোস্কোপের সামনে দেওয়া হয় স্পষ্ট বোঝা যায়। মাইক্রোস্কোপ নিয়ে 3 বন্ধু আমেরিকার সময় সকাল 10টার সময় উড্ডয়ন করলাম। ঠিক দুপুর 1টার সময় চাঁদের 500 দেশে পৌঁছেছি, এখনো চাঁদের ভিতরে প্রবেশ করি নাই। হঠাৎ করে কানের মধ্যে ভেসে আসতেছে মধুর একটা সুর, যেটা আমরা দুনিয়ার জমিনে দুপুরে মুসলমানদের নামাজের আগে আগে শুনতাম। বলে আর দেরি করলাম না, চাঁদের ভিতরে প্রবেশ করলাম। খুঁজতে শুরু করলাম কোথা থেকে এই মধুর সুরটা ভেসে আসে। লক্ষ লক্ষ কোটি কোটি মাইল পৃথিবীর থেকে, জমিন থেকে উপরে এত দূর ওই সুরটা তো ভেসে আসার কথা না রে। তাইলে চাঁদের মধ্যে কোনো মানুষ বোধহয় আমাদের আগে প্রবেশ করছে। খুঁজতে শুরু করে দিলাম, চাঁদের মধ্যে প্রবেশ করলাম। গোটা চাঁদের মধ্যে হেঁটে 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 ঘুরে দেখলাম, না 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 না, চাঁদের মধ্যে কোনো মানুষ নাই। তবে হ্যাঁ, আমরা যেই দিক দিয়ে যাইতেছিলাম তাকায় দেখি কে যেন কেবলমাত্র হেঁটে 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 সামনে সামনে গেছে। তার হাঁটা পায়ের ছাপ এখনো স্পষ্ট করে আছে। বুঝে দেখলাম কোন মানুষ চাঁদের মধ্যে পাইলাম না। আশ্চর্য হয়ে গেল, কোথা থেকে এই আজানের শব্দ ভেসে আসে। দেরি আর করলাম না, মাইক্রোস্কোপ সেট করে নিলাম। মাইক্রোস্কোপ সেট কইরা দেখতে শুরু করলাম, না 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 না, চাঁদের মধ্যে এমন কোন নোংরা দেখা যায় না। তবে অনেকক্ষণ পর খুঁজতে খুঁজতে তাকায় দেখলাম চাঁদের মাঝামাঝি আড়াআড়ি ভাবে চাঁদ 2 খণ্ড যে হয়েছিল তার নমুনা এখনো চাঁদের মাঝামাঝি আড়াআড়ি ভাবে পড়ে আছে। বুঝতে আর বাকি থাকলো না, দুনিয়ার জমিনে নবীরে মুহাম্মদ আল্লাহর নবী হতে সন্দেহ নাই। দুনিয়ার জমিনে যদি কোনো সত্য ধর্ম থাকে তার নাম ইসলামেতে সন্দেহ নাই। বলে নীল আর্মস্ট্রং বলে আমি আর দেরি করলাম না, চাঁদ থেকে আসার পরে সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। অথচ আবু জাহাল পাহাড়ের কিনারে, পাহাড়ের উপরে দাঁড়ায় না, আমার নবী পাহাড়ের কিনারা দিয়ে হেঁটে হেঁটে যায়। আবু জাহাল ডাক দেয় মুহাম্মদ খান, আমার নবী চাচা আবু জাহেলের কাছে এসে ডাক দেয়, চাচা কেন ডাকবেন? বলে তুই সত্যি আল্লাহর নবী? প্রশ্ন কেমন? বলে কে বিশ্বাস হয় না? আর বিশ্বাস করবো কেন? তুই সত্যি আল্লাহর নবী নি? এটা প্রমাণ দিবি? তুই যে আল্লাহর নবী, প্রমাণ দিবি? কি প্রমাণ? তুই প্রমাণ দিয়ে তুমি পাশ করতে পারো তাইলে তোর কাছে কালেমা পড়ে মুসলমান। চাচা সত্যি তো? হ্যাঁ সত্য। আমার মালিকের আমার নবী আসমানের দিকে তাকায়, আমার চাচা প্রমাণ চায় আমি যে আপনার নবী, এটা প্রমাণ দিতে পারলে উনি কালেমা পড়বেন। কি
প্রমাণ? চাচারে কি প্রমাণ? চাচা ওই চাঁদ দেখো, চাঁদ। হ্যাঁ, বলে তোর আঙ্গুলের ইশারা দিয়ে, শাহাদাত আঙ্গুলের ইশারায় চাঁদ বন্ধ করতে পারবি? এটা সম্ভব। যদি পয়লা দিতে পারে তাহলে কালে হবে। ঠিক তো? বলে হ্যাঁ। আল্লাহ নবী আসমানের দিকে তাকায় কয়, এই পরীক্ষায় পাশ করার মতো ক্ষমতা তো আমি মুহাম্মদের নাই। এই শাহাদাত আঙ্গুলে তার ওই পাওয়ার নাই। আল্লাহ, আমার শাহাদাত আঙ্গুল নাই, এটা আপনার কুদরতের শাহাদাত রাখবেন, আপনি প্রমাণ দিয়া দেন। দোয়া কইরাই মোটামুটি চাঁদের মধ্যে খালি এরকম টান দিতে দিয়েছে, চাঁদ দুই ভাবে পড়ে যেতে দিল। আবু জাহেল পাহাড়ের উপর থেকে লাফ দিয়ে নিচে দেবে, হে মুহাম্মদ, তুই জাদুকর জানতাম, কিন্তু তুই এত বড় জাদুকর এটা জানতাম। জাদু করতে জানো, জানি দুনিয়াতে জাদু করো, এটা জাদু মানি, কিন্তু কি মানব জাদু করতে পারো এটা আমার জানা। কিন্তু 1400 বছর পরে যাইয়া নীল আর্মস্ট্রং চাঁদের মধ্যে যাইয়া নমুনা দেখাই সেই কালে ডক্টর শিব শঙ্কর স্বরূপ 10টা ভাষার উপরে ডক্টরেট করেছেন, পিএইচডি করেছেন লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে। ডক্টর শিব শঙ্কর স্বরূপ এমন একজন পণ্ডিত পুরোহিত রে, ভারতের জমিনের 82 বৃন্দাবন সহ 7টা তীর্থস্থানের পণ্ডিত পুরোহিত, যাকে ভারতের হিন্দুরা ভগবান বলে ডাকতেন, ভগবান বলে চিনতেন। এই শিব শঙ্কর স্বরূপ জীবনে মুসলমানের কলেমা পড়ে থাক, কোরআন পড়ে থাক, মুসলমানরা যে কালেমার বড়াই করে রে, ওই কালেমার মধ্যেই তো ভুল পাওয়া যায়। ডক্টর শিব শঙ্কর স্বরূপ কালেমা নিয়ে বসে গেছেন, কালেমার ভুল বের করতে হবে, মুসলমানদেরকে পরাজিত করতে হবে। ডক্টর শিব শঙ্কর স্বরূপ কালেমার ভুল বের করতেছে, না 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 রে, কালেমার ভুল বের করতে পারেন। হঠাৎ রাত্রে বেলা স্বপ্নের মধ্যে তাকায় দেখে কেমন এক অদ্ভুত একটা স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেল। স্বপ্নটা দেখার বলার জন্য দরজা খুলে বিবির ঘরের সামনে দৌড়ায়। যেমনি কেবল শিব শঙ্কর স্বরূপ তার ঘরের দরজাটা খুলছে, তাকায় দেখে বিবি দরজার সামনে হাজির হয়ে গেছে। ঘুমাও না? ঘুমাইছিলাম, অদ্ভুত এক স্বপ্ন দেখছি, আপনার সঙ্গে শেয়ার করার জন্য আসছি। আপনি? আমি কি একই অবস্থা, অদ্ভুত একটা স্বপ্ন শেয়ার করার জন্য তোমার কাছে যেতেছি। ওই দিক থেকে মেয়ে দরজা খুলে কয়, বাবা মা একসঙ্গে পাইছি। তুই আর বলছি, বাবা অদ্ভুত একটা স্বপ্ন দেখছি রে, বলার জন্য শেয়ার করার জন্য আসছি। তিনজন পরিবারের সব সদস্য, 3জন সদস্য একই সঙ্গে একই অদ্ভুত একটা স্বপ্ন দেখছে। শিব শঙ্কর স্বরূপ মেয়েরে ডাক দেয়, মেয়ে তুমি বলো, বিবিরে কয় তুমি বলো, তারা বলে না না তুমি বলো। শিব শঙ্কর স্বরূপ বলতেছে, স্বপ্নের মধ্যে তাকায় দেখলাম, ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে দেখি এক আল্লাহর গোলাম, মাথায় টুপি পরা, কোকড়ানো কোকড়ানো কালো মিচমিচে লম্বা লম্বা দাড়ি, পরনে সাদা ধবধবে তার জামা। আমারে ডাক দেয় আর বলে, শিব শঙ্কর স্বরূপ রে, নাজাত যদি পাইতে চাও, যে কালেমার ভুল বের করতে চাও, কালেমা পড়ে না। আর শিব শঙ্কর স্বরূপ স্বর্গে যদি যেতে চাও, যে কালেমার ভুল বের করতে চাও, সেই কালেমা পড়ে নাও। তুমি বলে, স্বামী একই স্বপ্ন আমি দেখেছি রে। মেয়ে ডাকতে বলে, বাবা একই স্বপ্ন আমিও দেখেছি। বলে না না, এরকম অদ্ভুত স্বপ্ন সাধারণ কোন স্বপ্ন হতে পারে না। চলো চলো কোন মুসলমান মৌলবীর কাছে যাইয়া আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাই। কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমি কেন মুসলমান হলাম? এরে বললাম বাবার কাছে বলতেছি, বাবা মুসলমান বড় বোকা, আমরা বড় ভালো মনে আছে তো? এই কথা বলতেছি আর গবেষণা করতেছি। এরে বললাম বৃহস্পতিবার দিনাগত রাত ঘুমায় আছি, ফজরের আজান শুরু হয়েছে, ঘুম ভেঙে গেছে। ফজরের আজান শেষ হয়ে গেল, আবার চোখের মধ্যে ঘুম। ঠিক যতটুকু ঘুম ততটুকু স্বপ্ন। স্বপ্নের মধ্যে তাকায় দেখে কে যেন এসে বলতেছে, রামচন্দ্র রে, আর কতকাল ঘুমাবি রে ভাই, ফজরের আজান হয়েছে, চলো নামাজ পড়তে যাই। বললাম, ভাই তুই কি জানো না রে, আমি হিন্দুর ঘরে সন্তান, আমার নামাজ নাই, যাও যাও চলে যাও, বিরক্ত করি। চলে গেল। দ্বিতীয় জন এসে হাজির, বলতেছে, রামচন্দ্র আর কতক্ষণ ঘুমাবি রে ভাই,
মসজিদে আজান হয়েছে, নামাজ পড়তে চলো। বলে ভাই তুমি জানো না আমি হিন্দুর ঘরের সন্তান, আমি রামচন্দ্র, আমার নামাজ নাই। ও ভাই তাড়াতাড়ি যাও, বিরক্ত করিও না, ঘুমাতে দাও। দ্বিতীয় জন আসলো, এসে একই কথা বলতেছে, রামচন্দ্র চলো নামাজ পড়তে চলো। দ্বিতীয় ব্যক্তিকে তাড়াইয়া দিলাম। চতুর্থ নম্বরে আরেক আল্লাহর বান্দা আসলেন, এসে বলতেছে রামচন্দ্র চলো চলো, মসজিদে আজান হয়েছে, নামাজ পড়তে চলো। আপনি জানেন না নাকি আমি হিন্দুর ঘরে সন্তান রামচন্দ্র, আমার নামাজ নাই। বলে রামচন্দ্র রে, নামাজ ছাড়া স্বর্গে যাওয়ার কোনো উপায় নাই। রামচন্দ্র চলো, বললাম আমার নামাজ নাই। বলে রামচন্দ্র নামাজ ছাড়া নাজাতের কোনো আশা নাই। না 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 না, বারবার না করতেছি। বলে রামচন্দ্র তোমাকে নিতে আসছি রে, তোমারে না নিয়া আমি আজকে মসজিদে যাব না। বলতেছি আপনি কি জানেন না আমি হিন্দুর ঘরের সন্তান রামচন্দ্র, আমার নামাজ। রামচন্দ্র নামাজ ছাড়া নাজাতের কোনো উপায় নেই। বললাম আমি যতটুকু জানি হুজুর, আমি যতটুকু জানি নামাজ পড়তে হলে ইমান থাকা শর্ত, ইমান না থাকলে নামাজের কোনো দাম নাই। বলে রামচন্দ্র চলো না তোমার কালেমা পড়াইয়া দেই রে। কালেমা পড়বো? ও যতটুকু জানি কালেমা পড়তে হলে পবিত্রতার প্রয়োজন আছে, আমি তো পবিত্রতা জানি না। বলে রামচন্দ্র চলো না তোমারে আমি পবিত্রতা শিখাই। না 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 না, যাবো না যাবো না যাবো না, বারবার বারবার নিষেধ করতেছি, যাবো না। উনি বলে রামচন্দ্র তোমার না নিয়ে আমি মসজিদে যাবো না। আমার ভালো মনে পড়ে উত্তর দিকে মাথা দিয়ে দক্ষিণে পা দিয়া শুয়ে আছে। আমার ডান পাশে এতটুকু খোলা জায়গা, একজন মানুষ কোন রকম যাওয়া আসা করতে পারে। আমার ঠিক ডান হাতের এই বরাবর আল্লাহর বান্দা দাঁড়াইয়া আমারে বারবার বারবার ডাকতেছে, না যাব। আমার ভালো মনে পড়ে ঠিক ডান হাতের এই জায়গাটায় হাত দিয়া শক্ত করে কান দিয়ে উঠে বসায় দিয়া রামচন্দ্র রে তোরে নিতে আইছি কেন, তুই আমার শরীরে যাবি? চল 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 তাড়াতাড়ি চল। না 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 না, বারবার না না বলতেছি যাবো না। বলো রামচন্দ্র কেন তুমি বোঝো না, চলো তুমি আমার সঙ্গে নামাজে চলো। বারবার যখন না করতেছি উনি আমার হাতটার এই জায়গায় ধরে টানতে 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 মসজিদের দিকে নিয়ে যায়। অজু করে নিয়ে বসায় দিয়ে রামচন্দ্র অজু করে না। বললাম হুজুর জীবনে অজু করি নেই, কেমনে অজু করতে আমার জানা নেই। বলে রামচন্দ্র তুমি আমাকে দেখে দেখে কি অজু করতে পারবি না? বললাম হ্যাঁ, কেন নয়? বলে রামচন্দ্র আমাকে দেখে দেখে তাইলে অজু কর। আমাকে অজু শিখায়া দেয়, অজু শিখায়া দেয়, অজু শিখায়া অজু বানাইয়া আমার টানতে টানতে মসজিদের দরজার সামনে দিয়া মুসল্লিদের ডাক দিয়ে কয় মুসল্লিরা রে আয় আয় আয়, জান্নাতি মানুষ দেখবি। মুসল্লিগুলো দৌড়ে আসছে, আইসা দেখে রামচন্দ্র করে হুজুর ওয়াজ করে পড়ে কোথায় জান্নাতি মানুষ দেখি হিন্দুর ঘরে সন্তান রামচন্দ্র কেমনে জান্নাতি হয়। হুজুর বলে মুসল্লিরা জানো না من قال لا إله إلا الله محمد رسول الله مخلصا فدخل الجنة। ও মুসল্লিরা জানো না, যে ব্যক্তি ইমানের সহিত একবার কালেমা শরীফ পাঠ করবে রে, ওই ব্যক্তির জান্নাতে তার জাহান্নাম থেকে নামটা কাইটা জান্নাতের খাতায় নাম উঠাইয়া দিবে। মুসল্লিগুলো দৌড়ায় আসে, কেউ কোলাকুলি করে, কেউ মুসাফা করে, কেউ গালে চুমু দেয়, কেউ কপালের মধ্যে চুমু দেয়, কেমন যেন পাগলের মতো হয়ে গেছে। তাইনা নিয়ে মসজিদের মাঝখানে বসাইয়া চারপাশে গোলা বসে। চতুর্থ নম্বরে সেই হুজুর আমার সামনে বৈশা হাঁটুর সঙ্গে হাঁটু লাগাইয়া আমার হাতটা মুসাফার মধ্যে দিয়া বলতেছে রামচন্দ্র কালেমা পড়ো রে। রামচন্দ্র আমার সাথে সাথে কালেমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
রাসূলুল্লাহ। এই রামচন্দ্র বড় বড় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা পড়াইয়া দিলেন, বলতেছে নামটা পরিবর্তন করে দেওয়া দরকার। বলে কি নাম দেওয়া যায়? মুসল্লিরা কয় হুজুর এমন একটা নাম দেন যা আল্লাহ তাআলার কাছে প্রিয় হয়ে যায়। হুজুর আপনি বলে আল্লাহ তাআলার প্রিয় নামের মধ্যে ১ নম্বর তালিকায় আব্দুর রহমান, ২ নম্বরে আব্দুল্লাহ। মুসল্লিরা দেখো হুজুর যেহেতু আল্লাহ তাআলার প্রিয় নাম আব্দুর রহমান, হুজুর রামচন্দ্র বাদ দিয়া যদি আব্দুর রহমান দেওয়া হয় কেমন হয়? বলে মন্দ হয়। আজকের থেকে রামচন্দ্র বাদ দিয়া বান্দার নাম হবে আব্দুর রহমান। আব্দুর রহমান নাম রাখিয়া তিনি নিজে মসজিদের ইমাম হইয়া আমাদের মুসল্লি বানাইয়া ফজরের নামাজে দাঁড়ায়া গেলেন। জুমার দিনের ফজরের নামাজ শুরু হয়ে গেল। এত বড় মসজিদ, এত বড় মুসল্লি, 64টা জেলা সফর করলাম, এত বড় মসজিদ, এত মুসল্লি আমার দু চোখে আমি এখনো দেখি। আজান সালাম ফিরাইল, নামাজ শেষ হয়ে গেল, ঘুমটা ভেঙে গেল। তাকায় দেখি আমি রামচন্দ্র আমার বিছানায় শোয়া। মসজিদের মাইকে মুয়াজ্জিন তখন ঘোষণা দিয়ে ফজরের জামাতের আর মাত্র 10 মিনিট সময় বাকি আছে, এখনো নামাজ হয় নাই। টেনশন বেড়ে গেল। কে আমাকে ওযু শিখাইলো? কে আমারে কালেমা পড়াইলো? কে আমার নাম রাখলো? কে আমারে নিয়া ফজরের নামাজের ইমাম হইয়া ইমামতি কইরা আমারে নামাজ পড়াইলো? না 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 না, ঘুম হয় না। মসজিদের দরজার সামনে যায় দাঁড়ায় গেলাম। ইমাম সাহেব নামাজ শেষ কইরা বের হবে, জিজ্ঞাসা করব স্বপ্নের মানে কি? ইমাম সাহেব সালাম ফিরাইয়া যখন মুসল্লিদের সামনে কইরা বসে, তাকায় দেখে আমি রামচন্দ্র মসজিদের দরজার সামনে দাঁড়ায় আছি। ডাকতে পার মুসল্লিরা, আরে কিন্তু ছেলেটা এত সকালবেলা কেন ঘুম থেকে উঠছে? কোনো বিপদ আপদ কি হয়েছে নাকি? কোনো পালা হয়েছে? তোমরা এসে কয়ে বাবা কি জন্য তুমি এত সকালবেলা মসজিদের সামনে আসছো? বলো কোনো বিপদ আপদ তোমার হয়েছে? বললাম না না। বলে তাইলে কেন এত সকালবেলা ঘুম থেকে উঠলো? বললাম হুজুর স্বপ্ন দেখলাম, স্বপ্নের ব্যাখ্যা জানতে চাই। বলে কি স্বপ্ন দেখেছো? কি স্বপ্নের ব্যাখ্যা জানতে চাও? স্বপ্নটা বলার পরে ইমাম সাহেব জানতে, বাবা এই স্বপ্ন তোমার জন্য না রে, এই স্বপ্ন তুমি দেখতে পারো না, এই স্বপ্ন দেখবে আমার মুসলমানের সন্তানেরা, এটা তোমার স্বপ্ন না। বললাম হুজুর কেন? বলে বাবা এই স্বপ্নটা তোমার না রে। বললাম হুজুর কেন বিশ্বাস করেন না এই স্বপ্ন আমি দেখেছি? বলেন না বিশ্বাস করি না। বললাম হুজুর কি করলে, কিভাবে বললে আপনি বিশ্বাস করবেন? যদি আমাকে একটু বলতে। বলে বাবা স্বপ্নের মধ্যে ওযু করছো রে, ওযুর কথা তোমার স্মরণ আছে? বলে হ্যাঁ। বলে চলো তুমি ওযুখানায় চলো। ওযুখানায় নিয়ে কয় বাবা ওযু করে কি তুমি দেখাইতে পারবা? বলে হ্যাঁ। বলে ওযু করে দেখায়া দাও। ওযু বানাইয়া যখন দেখাইছি রে, ইমাম সাহেব টান দিয়ে উঠাইয়া বুকের সঙ্গে জড়াই চোখের পানি সাইডে ঢুকাইয়া কান্না করতেছে। বলে বাবা তোমার ভাগ্যটা বড় ভালো, তোমার কপাল বড় ভালো, তোমার মতো ভাগ্যবান আর কে রে? বললাম হুজুর কি হয়েছে? বলে চলো চলো। মসজিদের সামনে নিয়া মুসল্লিদের ডাক দেয়া কয় মুসল্লিরা রে জান্নাতি মানুষ দেখবি নাকি? মুসল্লিগুলো তোমরা আসছে নাকি? আমি রামচন্দ্র। বলে হুজুর মস্করা করে, কোথায় জান্নাতি মানুষ? ও তো দেখি হিন্দুর করে সন্তান রামচন্দ্র, কেমনে জান্নাতি হয়? হুজুর কয় তাইলে তোমরা শোনো, স্বপ্নের ঘটনাটা যখন বইলা দিছেন রে, মুসল্লিরা চোখের পানি ছাইরা টুকরায় টুকরায় কান্দে আর কোলাকুলি করে, মোসাফা করে, গালের মধ্যে চুমু দেয়, কপালের মধ্যে চুমু দেয়। আমার নিয়ে কেমন যেন পাগল হয়ে গেছে। ইমাম সাহেব কান্দে কয় বাবা যেই ব্যক্তিটা তোরে কালেমা পড়াইছে, ওযু শিখাইছে, নাম রাখছে, নামাজ আদায় করাইছে, ওই ব্যক্তির সিরাত সুরাত সম্পর্কে কি কিছু বলতে পারবে? তোমার কি মনে আছে? বললাম কেন নয়। বলে কেমন ছিলেন তিনি বলো?
বললাম হুজুর ওই ব্যক্তিটা খুব বেশি লম্বা নয়, খাটো নয়, মাঝারি সাইজের একজন মানুষ। বলে বাবা সুরতের অবস্থা কেমন? বললাম হুজুর মাথায় ছিল টুপি, মুখে কালো কোকড়ানো কোকড়ানো কালো লম্বা লম্বা মিচমিচে কালো লম্বা দাড়ি, পরনে ছিল সাদা লম্বা ধবধবে একটা লম্বা জামা। বলে বাজান চেহারা কি তুমি দেখছো রে? বললাম কেন দেখবো না, সেই ব্যক্তিটা আমারে হাত ধইরা টাইনা নিয়া আমারে ওজন শিখাইছে। যে ব্যক্তিটা আমার সামনে বসাইয়া আমার হাঁটুর সঙ্গে হাঁটু লাগাইয়া মুসাফায় হাত রাখিয়া আমারে কালেমা পড়াইছে, কেন ওই ব্যক্তিটারে আমি চোখে দেখবো না? বলে বাবা কেমন ছিলেন? তার চেহারা মোবারক বলছি যে পারো রে। বললাম দাদি নানিদের মুখে শুনেছিলাম চাঁদের কলঙ্ক আছে, কিন্তু ওই পূর্ণিমার চাঁদ যখন পূর্ব আকাশে ওঠে ওটা দুনিয়ায় আলোয় আলোকিত হয়। ওই ব্যক্তিটা যখন অন্ধকার রাতে আমার ঘরের মধ্যে প্রবেশ করছে, তাতে দেখলাম চাঁদের কলঙ্ক থাকতে পারে রে, ওই ব্যক্তির চেহারায় কোনো কলঙ্কের ছাপ নাই। আমার হুজুর ডাক দিয়ে বলে বাজার তোমার ভাগ্যটা বড় ভালো রে, তোমার কপাল বড় ভালো। হ্যাঁ বাজার তোমার মতো ভাগ্যবান কি হবে রে? বললাম হুজুর কেন? বলে বাবা তোমার মতো ভাগ্যবান কে হবে? যেই ব্যক্তিটারে এতদিন ধরে দেখার জন্য চেষ্টা করছি রে, ওই ব্যক্তি আমার ঘরে করে হাজির হলো না। ওই ব্যক্তিটা তুই হিন্দুর ঘরে হাজির হয়েছে রে। বললাম হুজুর কে ছিলেন তিনি? বলে বাজার একটা ওয়াদা করো। বললাম কি ওয়াদা করবো হুজুর? বলে বাজার কাল হাসরের ময়দানে আল্লাহ যখন তোরে জান্নাত দিবে, ওই সময় তুই আমারে কিন্তু তোর সাথে নিয়ে জান্নাতে যাবি। বললাম হুজুর আমি যে জান্নাতে যাবো এর কোনো গ্যারান্টি আপনার কাছে আছে? বলে হ্যাঁ। বলে কি গ্যারান্টি? বলে বাবা আমার নবী বলে যে ব্যক্তি সরাসরি আমার রসুলের চেহারা দেখবে রে, স্বপ্নের মাধ্যমে আমার রসুলের চেহারা দেখবে, তার জন্য জান্নাতের সুপারিশ করে আমি নবী ওয়াজিব হয়ে যাবে। দেখলাম নবীকে তো আমি দেখি নাই, কোথায় আমি নবীকে দেখলাম? বলে বাবা স্বপ্নের বর্ণনা যদি সত্য হয়, যদি কোনো মিথ্যার আশ্রয় না নিয়ে থাকো, ধোঁকা যদি না দিয়ে থাকো রে, যে ব্যক্তিটা তোরে ওযু শিখাইছে, নাম রাখছে, কালেমা পড়াইছে, নামাজ পড়াইছে, তিনি আর কেউ নয় কেউ নয়, তিনি হলেন আমাদের নবী, শেষ নবী, বিশ্ব নবী মুহাম্মদ আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। বললাম হুজুর কেন আসছেন? বলে বাবা স্বর্গে যেতে চাও, নাজাত পাইতে চাও, স্বর্গে যদি যেতে চাও, নাজাত যদি পাইতে চাও, ওই পথে চলো যেই পথে চললে নামাজ পড়তে হয়। বললাম হুজুর কি করতে হবে? বলে করণীয় সব স্বপ্নের মধ্যে শেষ হয়ে গেছে, আনুষ্ঠানিকতা বাকি। বলে হুজুর কেমন? বলে সবাই শুধু জানবে তুমি মুসলমান, স্বপ্নের মধ্যে তুমি মুসলমান হয়ে গেছো, এখন শুধু মানুষ জানবে তুমি মুসলমান। বললাম হুজুর কি করতে হবে? বলে বাবা কিছুই করার না, তুমি যদি রাজি থাকো আমি আজকে অগ্রায়ণের চরমনাইয়ের মাহফিলে যাব, তুমি যদি রাজি থাকো আমার সঙ্গেও যাইতে পারো। সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি তখন জীবিত, উনি আজকে উদ্বোধনী বয়ানের মাধ্যমে চরমনাইয়ের অগ্রায়ণের মাহফিল শুরু করবে। তুমি যদি রাজি থাকো আল্লাহ কুদুরের কাছে যাইয়া কালেমা পড়বা, নাম ডাকবা, সবার সামনে তোকে পরিচয় করাইয়া দিব। তুমি কি রাজি আছো? বললাম হুজুর আমি রাজি আছি। বলে চলো। বলে চলো, যাওয়ার আগে তোমার বাবার কাছে একটু ফোন দিবা। বলে হ্যাঁ। বাবার কাছে ফোন দিয়া ধরাইয়া দিলাম। ইমাম সাহেব আদাব খাতা আপনি রামচন্দ্র আপনার ছেলে? বলে হ্যাঁ। কি করছে আমার ছেলে রামচন্দ্র? বলে কিছু করে নাই, তবে আপনার কাছে অনুমতি চাই, আপনার ছেলে রামচন্দ্র মুসলমান হতে চায়, আপনি বাবার কাছ থেকে অনুমতি চাই। বলে ইমাম সাহেব আমার ছেলেটা বংশের মধ্যে সবচাইতে শিক্ষিত, সবচাইতে জ্ঞানী, আমার ছেলেটার মতো জ্ঞানী এই এলাকার মধ্যে কেউ নাই। ও যদি মনে করে ইসলাম সত্য ধর্ম, ইসলাম গ্রহণ করবে, আমি বাবার পক্ষ থেকে কোনো বাধা নেই, নিষেধ নেই। ইমাম সাহেব আমার নিয়া চরমনের জমিনে রওনা। হুজুরের বয়ান শেষ হইছে, মুনাজাত উঠাবে, ওই সময় আমার সামনে বসায় দিয়া হুজুরে ডাক দেয়া কয় ও আল্লাহর কুতুব,
এমন এক ব্যক্তিরে নিয়ে আসছি, স্বপ্নের মধ্যে কালেমা পড়ছে, স্বপ্নের মধ্যে নাম রাখছে। আপনি একটু কালেমা পড়াইয়া দেন, আপনি একটু নামটা লিখে দেন, আর মাইকে একটু ঘোষণা দিয়া সবার সামনে পরিচয় করাইয়া দেন। বলে হুজুর এমন এক আল্লাহর বান্দারে নিয়ে আসছি যে স্বপ্নের মধ্যে কালেমা পড়ছে, যদি তার স্বপ্ন সত্য হয়, যদি মিথ্যার আশ্রয় না নেয়, আমাদের নবীজি তারে সরাসরি কালেমা পড়াইয়া দিছে। আমাদের নবীজি তার নাম রাখছে। আল্লাহর কুতুব ডাক দিয়ে কয়, বেটা যে ব্যক্তি আমার নবী কালেমা পড়ায় রে, সেই ব্যক্তিকে আমি ফজলুল করিম কালেমা পড়াইতে পারি। যে ব্যক্তির নাম আমার নবী রাখে রে, সেই ব্যক্তির নামটা কি আমি ফজলুল করিম রাখতে পারি রে? না 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 না, আমার সেই ক্ষমতা নাই, পাওয়ার নাই। যাও যাও, স্বপ্নের মধ্যে সব শেষ হয়ে গেছে। বললাম মাথাটা আগায় দিয়ে বললাম, হুজুর একটু দোয়া চাইতে আসছি, দোয়া কি করবে? দোয়া চাইতে হবে না, যা যা যা, দোয়ার কাজ কর, দোয়া বেড়া ভাঙ্গা ঢুকবে। বললাম হুজুর মাইকে একটু ঘোষণা দিবেন, সবাই আমার চিনবে। বলে বেটা তোরে চিনানোর জিম্মাদারকে আমি, তোরে চিনাইবে মোর মাওলা। যা যা, চিনার মতো কাজ করবি রে। এমন একটা সময় আসবে তুই কাউরে চেনো না, তোরে সবাই চিনবে। আমার সাহেব অবশ্য শ্রবণের যুগে ঘুমায় রইলেন। আজকে যদি থাকতেন কত না খুশি হয়ে যায়। আমার সাহেব দুনিয়ার জমিনে থাকতে কত না খুশি। আমার সাহেবের দোয়া কবুল হয়েছিল। আজকে শুধু বাংলাদেশে গোটা বিশ্বের জমিনে ছোট থেকে বড় সবাই আমার চেনে। রাস্তায় মাঝে মাঝে দাঁড়াই চা খাওয়ার জন্য, দৌড়ে এসে হুজুর আপনি আব্দুর রহমান সাহেব সাহেব। ওই সময় আমার সাহেবের কথাটা বলে পড়ে, আরে আমার সাহেব আমার জন্য দোয়া করছে। দৌড়ে আইসা এই তো ফেরিতে যখন ত্রাণ দিতে আসছিলাম, কুমিল্লার মধ্যে কোন একটা পেট্রোল পাম্পের মধ্যে, মনে করতেছি না কোন পাম্প, ত্রাণ দিতে আসার সময় ফজরের নামাজ পড়ার জন্য পাম্পের মধ্যে দাঁড়াইছিলাম। ভিতরে একটা ভালো হোটেল আছে, পাশে একটা কনফেকশনারি দোকান আছে, বড় একটা পেট্রোল পাম্প। ফজরের নামাজ পড়ার জন্য মসজিদের মধ্যে যখন ঢুকছি রে, কনভেনশনারি দোকানের মধ্যে একটা ছেলে কর্মচারী কাজ করে, দৌড়াই আসতে সবার সঙ্গীর কাছে আইসা কয়, ভাই আব্দুর রহমান দাবি বলে অনেকদিন ধরে হুজুরের বয়ান শুনে হুজুরের সাক্ষাৎ করবো উপায় না, আজকে সামনে পায়ে গেছে। নামাজ শেষ করে তখন বাইরে দৌড়ে এসেছে, কান্দে চোখের পানি পড়ে। মানে হুজুর দীর্ঘদিন পর্যন্ত আপনার ভিডিও দেখেছি, আপনার মায়ের ভিডিও দেখেছি, আপনাকে বড় ভালোবাসি, আপনাকে দেখার জন্য রবের কাছে কতবার দোয়া করেছি। আজকে আল্লাহ আমারে ঘুরায় আনিছে। হুজুর সকালের নাস্তা না করে খাইতে পারবেন না, কনভেনশনের দোকানে নিয়ে বসাইছে। সবাই হা করে দেখে রয়েছে, কিরে কোথার থেকে হুজুর ধরে নিয়ে আসছে। হুজুর যা খাবেন খান, আমি খাইতে আসি নাই রে ভাই, তোমার ভালোবাসা তুমি প্রমাণ করছো কত ভালোবাসো। এগুলা আজকের এই পরিচিতি ভালোবাসা ওই মহান রব আসমান থেকে দান করেছে। এগুলা আমার মতো মানুষকে যদি আল্লাহ তাআলা মানুষের মধ্যে এত ভালোবাসা দিতে পারে, তুমি মুসলমানের সন্তান কেন তুমি ভালোবাসা পাও না? এগুলা আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলাম, এই নবীর উম্মতের যুবক, বৃদ্ধ বাবাজি পর্দার মা, আজকে তোমার পায়ে হাত রেখে বলি, ও ভাই ও যুবক, তোমার পায়ে হাত রেখে বলি রে ভাই, আজকে তওবা করো আল্লাহ, আর জীবনে কোনোদিন গুনাহ করবো না, নেকের কাজ ছাড়বো না। আয় আল্লাহ, জীবনে আর এক ওয়াক্ত নামাজ ছাড়বো না, নবীর একটা সুন্নতেরও জবাই করবো না, বাবা মায়ের খেদমত করবো, বেয়াদবি করবো না, ওয়াক্কালি উলামায়ে কেরাম পীর মাশায়েখের সঙ্গে বেয়াদবি করবো না, কোরআনটাকে বিশুদ্ধভাবে তিলাওয়াত করতে শিখবো, কোরআনওয়ালা সন্তানের বাবা হবো, মা হবো। আয় আল্লাহ, বেপরদায় বেগানা নারী আর পুরুষের সামনে যাবো না। আয় আল্লাহ, আয় পর্দা আলের মা তওবা করো, স্বামীর খেদমত করবো, স্বামীর সঙ্গে আর বেয়াদবি করবো না। ও মা, তুমি জানো না তোমার স্বামী কত কষ্ট করে রে, ওই রিক্সা চালায়, ভ্যান চালায়,
ঢাকার শহরে কত প্যাসেঞ্জারের হাতে জ্বর থাপ্পর খায়, কোন সময় তোমার কাছে অভিযোগ করে না। আজকে আমার প্যাসেঞ্জার আমার জ্বর থাপ্পর মারছে, মানে কেন কেন, মানে একমাত্র ভালোবাসার কারণ। স্বামীর কষ্ট দেখলে তুমি কষ্ট পাবা, এই জন্য স্বামী তোমাকে কখনো এইসব বলে না। এরে মা, তোমার স্বামী ঢাকার শহরে চাকরি করে, অফিস আদালতে কাজ করে, কত সময় অফিসের বসের কাছে গালমন্দ শোনে, এরপরে তোমার কাছে কখনো অভিযোগ করে না। কেন জানো? বলে তুমি কষ্ট পাইবে এর জন্য। ও মা, ওই স্বামী এত দামি রে। আমার নবী বলে, ওই স্বামী যদি তোমার উপরে তোমার কাজের দ্বারা কখনো খুশি থাকে, ওই অবস্থায় যদি মালাকুল মউত হাজির হয়ে যায়, ও নারী লিখে নাও, আমার নবী বলে তোমার জন্য জাহান্নাম নির্ধারিত, জান্নাত পাওয়ার আর কোনো আশা নাই। ও মা, আমার নবী বলে সারাদিন স্বামী রিক্সা চালায়, ভ্যান চালায়, অফিসের ডিউটি কইরা সন্ধ্যাবেলা ব্যবসা কইরা যখন সন্ধ্যাবেলা বাড়িতে আসে, সুন্দর করে সাজুগুজু কইরা এক গ্লাস শরবত অথবা এক গ্লাস ঠান্ডা পানি দিয়া, একটা সালাম দিয়া, মুস্কি একটা হাসি দিয়া স্বামীর সামনে যদি ওই গ্লাস পানি দিতে পারো রে, স্বামী যদি তোমার দিকে তাকাইয়া একটা মুস্কি হাসি দেয়, ওই অবস্থায় যদি মালাকুল মউত তোমার সামনে হাজির হয়, সঙ্গে সঙ্গে ইন্তেকাল তোমার জান কবজ করতে দেরি হয়, লাশটা তোমার কবরে জান্নাতের নাজ নেয়ামত পৌঁছাতে দেরি নাই। এই জন্য আজকে থেকে তওবা করো আল্লাহ, স্বামীর সঙ্গে আর কোনোদিন বেয়াদবি করবো না, স্বামীর খেদমত করবো, স্বামীর নেককার বিবি হয়ে যাবো, স্বামীর চক্ষু শীতলকারী বিবি বনে যাবো। আয় আল্লাহ, দেশ ও রাষ্ট্রের বিরুদ্ধে আর ষড়যন্ত্র করবো না। হে যুবক, হে বৃদ্ধ বাবা, জীবন দয়ালের মা, তওবার নিয়ত যদি খাঁটি হয়, দিনের মধ্যে যদি মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটা হাত আমার আল্লাহরে দেখায়া দাও। আয় আল্লাহ তাআলা, আয় রব্বে কারীম, তওবা করেছি আর জীবনে কোনোদিন গুনাহ করবো না, নেকের কাজ ছাড়বো না। আয় আল্লাহ, এক ওয়াক্ত নামাজ ছাড়বো না, নবীর একটা সুন্নতেরও জবাই করবো না, বাবা মায়ের খেদমত করবো, বেয়াদবি করবো না, হক্কানি ওলামা একরাম পীর মাশায়েখের সঙ্গে বেয়াদবি করবো না, বেপরদায় বেগানা নারী আর পুরুষের সামনে যাবো না, কোরআনটাকে বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে শিখবো, কোরআনওয়ালা সন্তানের বাবা হবো, মা হবো। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, বেপরদায় বেগানা নারী আর পুরুষের সামনে কখনো যাবো না, দেশ ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করবো না। আয় আল্লাহ, আমাদের তওবাকে কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করে দেন। বলুন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين ও দয়ার মালিক, কুদরতের নজরে তাকে দেখে, আয় আল্লাহ, করুণানগর আল্লাহ মারকাজ, আয় আল্লাহ, আল্লাহ মারকাজুল মারিফ মাদ্রাসার প্রাঙ্গণে জান্নাতের বাগান বসে, আয় আল্লাহ, আসর থেকে নিয়ে গভীর রজনী পর্যন্ত, আয় আল্লাহ, আপনার মুরাদ, আপনার হাবিবের সুন্নাত থেকে আলোচনা করা হয়েছে, যারা আলোচনা করেছি, যারা বসে বসে শুনেছি, উভয়ের মধ্যে সমস্ত ভুল ত্রুটিগুলো ক্ষমা করে মেহেরবানি করে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। মাহফিল খানা এলাকাবাসী ঢাকা একদিন দুনিয়া বানায় রাখেন, মাহফিল খানা আমাদের সকলের নাজাতের হিসেবে কবুল করে নেন। আয় আল্লাহ, যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে এত সুন্দর ইন্তজাম করেছেন, আয় আল্লাহ, সকলের দানগুলো কবুল করে নেন। আয় আল্লাহ, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বন্ধু হিসেবে কবুল করেন। আয় আল্লাহ, ব্যবসায়ী ভাইরা আয়োজন করেছে, ব্যবসায়ী ভাইরা সহযোগিতা করেছে, আল্লাহ, প্রত্যেক ব্যবসায়ী ভাইকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। ব্যবসার মধ্যে বারাকা দান করে, আল্লাহ, ব্যবসার মধ্যে বারাকা দান করে। আয় আল্লাহ, আয় আল্লাহ,
আয় রব্বে কারীম, এলাকার প্রত্যেকটা যুবককে আপনি কবুল মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, আয় রব্বে কারীম, সব যা হচ্ছে লক্ষ কোটি গুণে বৃদ্ধি করে সোনার মদিনায় রাসূলের রওজা মুবারকে পৌঁছে দেন। আয় আল্লাহ, সাইয়েদিনা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে অদ্যাবধি যত মুসলমান নরনারী আপনার ডাকে সাড়া দিয়েছেন, আল্লাহ সকলের আমাদের সামনে হাদিয়া পৌঁছে দেন। আয় আল্লাহ, যারা আমরা হাত পেতে আমিন 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 বলছে মালিক, জানি না কার জন্য জনম দুঃখী আম্মা নাই, কার জন্য জনম দুঃখী আব্বা নাই, এ যেন আম্মা আব্বা ছিল এতিম। আয় আল্লাহ, আমি এতিম সন্তান, দুনিয়ার জমিনে আমার তো বাবা নাই। আয় আল্লাহ, বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল, ইমাম ছাড়া চলে গেল, আমি গুনাহগারের দুয়ার দরজা বন্ধ হয়ে গেল। আয় আল্লাহ, আয় আল্লাহ, এখনো দুনিয়ার জমিনে মা জীবিত। আয় আল্লাহ, মুস্তাফিল হালাতে আপনার দরবারে দরখাস্ত করে গেলাম। আয় আল্লাহ, এখন যদি আমার নবী দুনিয়ার জমিনে থাকতেন, দৌড়াইয়া যাইতাম যেমনি করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায়, আবু বকর ডাকতে বলে, আবু হুরায়রা দৌড়াও কেন রে? আবু হুরায়রা বলে, আবু বকর, আমার মায়ের হেদায়েতের জন্য আমার নবী হাত তুলছে, দেখতে চাই আমার নবীর দোয়া আগে আমার মায়ের ঘরে পৌঁছায় না আমি হুরায়রা দৌড়ে পৌঁছে দরজার সামনে যে আবু হুরায়রা ডাকতে, মা মা, ভিতর থেকে ডাক দেবে, আবু হুরায়রা আসছো, চলো চলো তোমার নবীর কাছে আমার নিয়ে চলো। আয় আল্লাহ, আমার নবী যদি দুনিয়ার জমিনে থাকতে, দৌড়াইয়া যায় আমার নবীর কাছে দোয়া করতে, দোয়া চাইতাম। আয় আল্লাহ, আমার নবী তো দুনিয়ার জমিনে নাই, নায়েবে নবীরা আছে। আয় আল্লাহ, বলে আমার একরাম আছে, তোরা বলে আলেমেরা রয়েছে, দাড়ি পাতা মানুষ রয়েছে রে। আয় আল্লাহ, আপনার ঘরের মেহমানরা রয়েছে, যারা দরবারে কবুল হয়, গর্ভধারিণী মমতাময়ী, আয় আল্লাহ, মাকে আপনি হেদায়েতের মালা খানা পড়ে আছেন। আল্লাহ, মৃত্যুর আগেও যদি হয় আমার মাকে হেদায়েতের মালা পড়ে, হাসরের ময়দানে যখন আয় আল্লাহ আমার বাবা মাকে অমুসলিম অবস্থায় জাহান্নামের দিকে নিয়ে যাবে, আমি সন্তান কেমনে সহ্য করবো রে বলি। আয় আল্লাহ, যখন যাতে দিয়েছে, জানি না আমার মাকে আপনি দিবেন কি না। আয় আল্লাহ, আমি সন্তানের মুখ পাটা কান্নাকে আপনি চোখে দেখেন না রে পারি। আয় আল্লাহ, আয় মালিক, সন্তান গুলো যখন বলে বাবু আমাদের দাদা নাই দাদি নাই, তবুকের দাদি কত ভালোবাসে, তবুকের দাদা কত ভালোবাসে, আমাদের কি দাদা দাদি নাই রে আপু? আয় আল্লাহ, সন্তানের মুখের দিকে তাকাতে পারি। আয় আল্লাহ, আমার মাকে আপনি হেদায়েতের মালা খানা পরে দেন। আয় আল্লাহ, আমার মাকে হেদায়েতের মালা পরে দেন। আল্লাহ, আমাদের আম্মা আব্বার কোলের আব্বার কোলের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আপনজন যারা আমাদের এতিম বানাইয়া অন্ধকার কবরে শায়িত, তোমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন, তোমাদের কবরে সওয়াবখানা হাদিয়া পৌঁছে দেন, কবরগুলো জান্নাতের সুপ্ত বাগান বানায়া দেন। আয় আল্লাহ, মাদ্রাসাখানার যাবতীয় প্রয়োজনগুলো গায়েবী খাজানা থেকে পূরণ করে দেন, মাদ্রাসার ওস্তাদ ছাত্র ছাত্রী উভয়কেই কবুল করে নেন। আয় আল্লাহ, আয় রব্বি কারীম, আয় আল্লাহ, প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে যুগে রেখে ইমামে আযম বানায়া দেন। আয় আল্লাহ, ওস্তাদের ইলমের ভিতরে দরাজ দান করেন। আয় আল্লাহ, মাদ্রাসা কমিটিকে কবুল করে নেন। আয় আল্লাহ, যারা আজকে
সহযোগিতা করেছে প্রত্যেকের সহযোগিতা কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে মালিক যারা অভাবগ্রস্ত অভাব দূর করে দেয়, যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা করেন, যারা আয় আল্লাহ ব্যবসা করি ব্যবসায় বরকত দান করেন, যারা কৃষি করি কৃষির ফসলে ফলন বাড়ায়া দেন, যারা চাকরি করে উন্নতি দান করেন, যারা বেকার হালাল কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ আয় আল্লাহ আয় আল্লাহ আয় আল্লাহ আয় আল্লাহ আমাদের সকলের মনে যে কথা পূরণ করে দেন। হে আল্লাহ আমাদের যাদের বাবা মা জীবিত হায়াত বরকত দান করেন, যে হায়াত লম্বা করে দেন। আমাদের যাদের বাবা মা জীবিত আয় আল্লাহ অসুস্থ পরিপূর্ণ শেফা দান করেন। আয় আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ প্রত্যেকে শেফা দান করেন। আয় আল্লাহ আমাদের সকলের মনে নিয়ে কথাগুলো পূরণ করে দেন। আয় রাব্বুল কারীম আয় আজকের মাহফিলের প্রধান অতিথি সভাপতি আমাদের অতিথি ভাইকে কবুল করে নেন, সকলের হায়াতে বরকত দান করে। আয় আল্লাহ মনের নিয়ে আশাগুলো পূরণ করে দেন। যে বান্দা সুন্দর সাউন্ড সিস্টেম দিয়ে দিনের খেদমত করেছেন কবুল করেন, আরো সুন্দর সাউন্ড সিস্টেম দিয়ে দিনের খেদমত করার তৌফিক দিয়ে দেন। আয় আল্লাহ আমাদের সকলের মনের নিয়ে আশা পূরণ করে দেন। সফর আলোতে সমস্ত প্রকার বাধা মুসিবত আযাব গজব থেকে কুদরতের হাতে হেফাজত করেন। আয় আল্লাহ আয় আল্লাহ আয় আল্লাহ আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন, গুনাহ মুক্ত জিন্দেগি দান করে, ঈমান আমল জিন্দেগি দান করে, সুন্নাত ওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ দিলের ভিতরে গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন, নেক আমলের প্রতি মহব্বত বাড়ায়া দেন, সুন্নতের প্রতি মহব্বত বাড়ায়া দেন। আয় আল্লাহ আমাদের সকলের মনে নেক আশাগুলো পূরণ করে দেন। আয় আল্লাহ আমাদের সকলের মনে নেক আশা পূরণ করেন, আমাদের দোয়াখানা কবুল করেন। নয় আয় আল্লাহ যারা যেই জন্য দোয়া চেয়েছেন প্রত্যেকের দোয়াগুলো কবুল করে নেন। আয় আল্লাহ প্রত্যেকের দোয়াগুলো কবুল করে নেন। আয় আল্লাহ বাংলাদেশকে শান্তি বানায়া দেন, বাংলাদেশের উপর আপনার খাস রহমত আর বরকত নাযিল করেন। আয় আল্লাহ মেহেরবানি করে দোয়াখানা কবুল করে নেন, মা বোনদেরকে কবুল করেন, মা বোনদের মনের নেক আশাগুলো পূরণ করে দেন। আয় আল্লাহ স্বামীর নেককার বিবি বানায়া দেন, স্বামীর চক্ষু শীতলকারী বিবি হিসেবে কবুল করেন। আল্লাহ স্বামীর খেদমত করার জন্য তৌফিক দান করেন, খাস পরসানিশি বানায়া দেন। আম্মাজান খাদিজা, আম্মাজান আয়েশা, আম্মাজান ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাদের মতো কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ গায়বী ইলম দ্বারা আমি গুনাহগারের সিনাটাকে পরিপূর্ণ করে দেন। আয় আল্লাহ গায়বী ইলম দিয়ে সিনাটাকে পরিপূর্ণ করে দেন। আয় আল্লাহ গায়বী ইলম দান করেন। আয় আল্লাহ বড় হতে চাই না, ছোট থেকে বড়দের দোয়ায় শামিল থাকতে তৌফিক দান করেন। বড়দেরকে শ্রদ্ধা করা সম্মান করার তৌফিক দান করেন, ছোটদেরকে স্নেহ করার তৌফিক দান করেন। আয় আল্লাহ দোয়াখানা কবুল করেন, নয় আপনার হাবিবের মহব্বতে দোয়াখানা কবুল করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি আজমাইন। وارحمنا معهم